আজ আমরা আপনাদের জানাচ্ছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নতুন রাজনৈতিক লড়াই এবং মনোনয়ন সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ আপডেট। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তাদের প্রথম ধাপের প্রাথমিক প্রার্থীর তালিকা ঘোষণা করেছে। এই তালিকায় ঢাকার গুরুত্বপূর্ণ আসন ঢাকা ৯ থেকে লড়বেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। ঢাকা ৯ আসনটি সবুজবাগ, খিলগাঁও, মুগদা এবং মান্ডা থানা নিয়ে গঠিত। এই আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রাশিদ, অর্থাৎ এবার তাসনিম জারা সরাসরি লড়বেন বিএনপির প্রার্থীর সঙ্গে। এনসিপির অন্যান্য মনোনীত প্রার্থী তালিকায় উল্লেখযোগ্য হল রংপুর ৪ আসন থেকে লড়বেন সদস্য সচিব আক্তার হোসেন। ঢাকা ১১ আসন থেকে শাপলা-কলি প্রতীকে লড়বেন আহ্বায়ক নাহিদ ইসলাম। পঞ্চগড় ১ আসন থেকে লড়বেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। কুমিল্লা ৪ আসন থেকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এই ঘোষণার সঙ্গে যুক্ত তথ্য হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হতে পারে এবং নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এনসিপির এই প্রার্থী তালিকা নির্বাচনকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। এখন প্রশ্ন হল, ঢাকা ৯ আসনে ডাক্তার তাসনিম জারা কতটা শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা দেখাতে পারবেন এবং বিএনপির হাবিবুর রাশিদের বিরুদ্ধে কতটা ভোট আকর্ষণ করতে পারবেন। আপনারা কি মনে করেন এই আসনে কার পাল্লা ভারী হবে? ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান এবং শেয়ার করুন যাতে আরও মানুষ জানতে পারে। এবং হ্যাঁ, আজকের হট নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকল আপডেটেড রাজনীতি ও নির্বাচনের খবর পেতে।